রাতে একটাই বরের সাথে কোরিয়ান রামেন নুডলসের একটা চ্যালেঞ্জ করেছি যে কে বেশি ঝাল খেতে পারে, কে জিতলো অবশ্যই জানতে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ রাতে দুইজন মিলে নাটক দেখছিলাম। এই সময় দুইজনের মাথায় একটা বুদ্ধি আসছে যে আজকে চলো একটা রামেন চ্যালেঞ্জ করব, কে বেশি ঝাল খেতে পারে। তবে তরকারি ঝাল কিন্তু আপনাদের ভাইয়াই বেশি খায়। তবে আজকে কে জিতলো জানতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে, একদম স্কিপ করা যাবে না। তো আমি প্রথমে ফ্রিজে এসে যেগুলো লাগবে রান্নার জন্য এগুলো নিয়ে নিলাম। কোরিয়ান রামেন নুডলস রান্না করতে কিন্তু একদমই কোনো ঝামেলা নেই, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আমি প্রথমে একটা পাতিলে পানি দিয়ে দিচ্ছি আর ডিম দুইটা আগে সিদ্ধ করতে দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখি এদিকে ডিম পুরোই সিদ্ধ হয়ে গেছে। তবে আমি একটু হাফ বয়েল রাখতে চেয়েছিলাম, তবে যাই হোক আপনাদের ভাইয়া আবার হাফ বয়েল খেতে পছন্দ করে না। তো ডিমটা নামিয়ে এখন নুডলসটা রান্না করে নিব। আর কোরিয়ান রামেন নুডলস আজকে আমি ফার্স্ট টাইম রান্না করছি এবং আজকে ফার্স্ট টাইম খাবো। জানি না কেমন লাগবে, অবশ্যই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে নুডলসের প্যাকেটটা আমি কেচি দিয়ে কেটে নিলাম। আর ছোট প্যাকেটগুলো ছিল ড্রাই ভেজিটেবল, এগুলা কিন্তু সেদ্ধ করার সময় দিতে হবে। আর চাট মশলাটা কিন্তু ভেতরেই থাকে। প্রথমে ভেবেছিলাম একটা রান্না করব, তবে বের করার পরে দেখি খুবই অল্প। আর নুডলস গুলা একটু মোটা টাইপের, মানে আমরা রেগুলার যে নুডলস গুলা খাই তার থেকে কিন্তু একদমই আলাদা। তো আমি একটু ভেঙে ভেঙে দিলাম। এখন ড্রাই ভেজিটেবলের দুইটা প্যাকেট আমি এখান থেকে কেটে নিচ্ছি আর দুইটা রেখে দিব। আর এই ড্রাই ভেজিটেবল গুলাও আমি কিন্তু এর মধ্যেই দিয়ে দিব, তাহলে কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। আর নুডলসটা রান্না করতে কিন্তু একদমই সময় লাগবে না, 3-4 মিনিট রান্না করলে হয়ে যাবে। তো আমি এর মধ্যে চাট মশলাটাও দিয়ে দিচ্ছি। রামেনের সব ঝালগুলো কিন্তু এই টেস্ট মেকারের মধ্যেই থাকে, মানে এই চাট মশলার মধ্যেই থাকে। এটা যদি কেউ কম খেতে চান তাহলে একটু কম করে দিবেন, তাহলে আর ঝাল অত লাগবে না। সবগুলাই দিয়ে ফেলেছি। এর মধ্যে একটু টমেটো সস, একটু সয়া সস দিয়ে দিলাম। বাসায় ফ্রিজে রাখা ছিল তাই একটু করে দিয়ে দিলাম, না দিলেও কোনো সমস্যা নাই। রান্না শেষে একটা লেবু দিয়ে নিচ্ছি আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে অরিগানো দিয়ে দিব। অরিগানোটা আমার অনেক বেশি পছন্দের, ফ্লেভারটাও ভালো লাগে। রান্না কিন্তু একদম কমপ্লিট। নুডলস খাওয়ার চ্যালেঞ্জ শুরু করার আগে আমার স্কিন ফর্সা হওয়ার গোপন রহস্য চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে গোল্ডেন গার্লের 24K গোল্ড বিউটি ক্রিম। এটা আমি অলরেডি 7 দিন থেকে ইউজ করছি। আর 7-8 দিন আগের ভিডিও আর এখনকার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমার স্কিন কতটা গ্লো করেছে। আর ফার্স্ট টাইম থেকে যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু জানে আমি কোনো রকম ফিল্টার ইউজ করি না। সাথে একটা বডি ক্রিমও নিয়েছি, কারণ মুখ ফর্সা আর হাত পা কালো থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এই ক্রিমের প্রত্যেকটা কেমিক্যালস কিন্তু থাইল্যান্ড থেকে ইনটেক হয়ে আসে। এন্ড আপু নিজস্ব কারখানায় প্যাকেজিং করে সেল করে। আর এখানে যে হলুদ ক্রিমটা দেখছেন এটা কিন্তু ব্রোন মেস্তার জন্য অনেক উপকারী। যারা পার্মানেন্টলি ফর্সা হতে চাচ্ছেন অবশ্যই 3টা ইউজ করতে হবে। আর এগুলো পেয়ে যাবেন বিউটি ব্লমস ফেসবুক পেজ থেকে, অবশ্যই পেজটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ফর্সা হতে চাইলে অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে। তো রান্না বান্না তো শেষ, আপনাদের ভাইয়াকে একটা বাটিতে দিচ্ছি আর আমি একটা বাটিতে নিব। রান্না শেষ করতে করতে অলমোস্ট 1টা বেজে গেছে, মানে 12:55 বাজছিল তখন। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো প্রথমে আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম খেতে। ও তো 2-3 বার খেয়ে আমাকে বলছিল বেশ ভালোই লাগছে খেতে, তবে কিছুক্ষণ খাওয়ার পরে ওর প্রচুর পরিমাণে ঝাল লেগেছে। ডিম সিদ্ধ করা ডিমের কুসুম আমার বরাবর খেতে চায় না, তো আমাকে দিয়ে দিল, তাহলে কিন্তু আমি বেশি খেলাম। প্রথমবার ট্রাই করলাম, তবে আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। নষ্ট করেছি, তুমি কতগুলো নষ্ট করেছো দেখো, তুমি ঝালে খাওনি আর আমি এতটুকু নষ্ট করেছি। আমার কিন্তু ঝাল লাগেনি, কিন্তু আমি ভাত খেয়েছি, তার পেটে জায়গা নাই তাই আমি এতটুকু নষ্ট করেছি, নাহলে করতাম না। একটু হালকা দিক থেকে চলছে, কিন্তু অত ঝাল না। তো আপনাদের ভাইয়া কিন্তু হেরে গেছে আর আমি জিতে গেছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।